কাল শুরু হচ্ছে আইপিএল মেগা নিলাম। দুপুর 3:30টায় জেদ্দায় শুরু হবে ক্রিকেটার কেনা বেচার এই আসর। তালিকায় নাম আছে 577 জনের। প্রথম দিন 12 বাংলাদেশি ক্রিকেটারের নাম থাকলেও কারো নামই উঠবে না নিলামে। 647 কোটি রুপি খরচ করতে পারবে 10 দল। এর মধ্যে সবচেয়ে বেশি পারবে পাঞ্জাব কিংস। 3 বছর পর ফিরছে আইপিএল এর মেগা নিলাম। আর এমন আয়োজন মানেই যেন অর্থের ঝনঝনানি। এর আগে আরব আমিরাতে নিলাম হলেও প্রথমবার সৌদি আরবের জেদ্দায় ফ্র্যাঞ্চাইজিগুলো এক হবে পছন্দের ক্রিকেটারদের 3 বছরের জন্য দলে টানতে। 1574 ক্রিকেটার নিলামে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত তালিকায় জায়গা পেয়েছে 577 জন। এর মধ্যে ভারতীয় 367 আর বিদেশি 210 জন। বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি 38 ক্রিকেটার ইংল্যান্ডের, যেখানে শেষ মুহূর্তে যোগ হয়েছেন জোফ্রা আর্চার। এর পরের অবস্থানে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড। 12 দেশের তালিকায় আছে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের ক্রিকেটাররাও। 2 দিনব্যাপী নিলাম প্রথম দিন বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকছে না। তালিকায় থাকা 12 ক্রিকেটারের কারো নাম উঠবে না এদিন। দ্বিতীয় দিনও মুস্তাফিজ, তাসকিন, সাকিবরা নিলামে উঠবেন কিনা তা নির্ভর করবে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের উপর। গেল আসরে চেন্নাই খেলা ফিসকে ধরে রাখেনি সুপার কিংস। তবে হোম কন্ডিশন বিবেচনায় এবারও তাদের চোখ থাকতে পারে কাটার মাস্টারের দিকে। নিলামে 8 ক্যাটাগরির মধ্যে সর্বোচ্চ 2 কোটি রুপি ভিত্তিমূল্যে আছেন 82 ক্রিকেটার, যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজ। সাকিব, তাসকিন, মিরাজের দাম 1 কোটি। বাকিদের কিনতে গুনতে হবে অন্তত 75 লাখ রুপি। সবচেয়ে বেশি 322 জনের 30 লাখ রুপি ভিত্তিমূল্য। দল গোছাতে 120 কোটি রুপি বরাদ্দ প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির জন্য। ক্রিকেটার রিটেন করায় সর্বাধিক খরচ করেছে রাজস্থান রয়্যালস। তাই নিলামে তাদের হাতে আছে মাত্র 41 কোটি রুপি। আর সবচেয়ে বেশি 110 কোটি 50 লাখ রুপি নিলামে খরচ করতে পারবে প্রীতি জিন্তার দল পাঞ্জাব কিংস। তারা রিটেন করেছে মাত্র 2 জন। এক একটা দল হবে সর্বোচ্চ 25 আর সর্বনিম্ন 18 জনের। ইতোমধ্যেই 46 জন 10 দলে খেলার টিকিট পেয়েছেন। নিলামে ভাগ্য খুলবে সর্বাধিক 204 জনের। অকশনে নজর থাকবে ঋষভ পন্থ, লোকেশ রাহুল, জশ বাটলারদের উপর। 18তম আসর শুরু 14 মার্চ, ফাইনাল 25 মে।